হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইরেক্ট উইথ প্রেমাঞ্জলি ওয়ান। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে এখন এই টপিকটা হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। মেষ রাশি জাতকদের 2025-এর মার্চ মাস কীরকম যাবে, তাদের শরীর স্বাস্থ্য, ভালোবাসা, প্রেম, আর্থিক দিকটা, এডুকেশন, যা যা আসবে ট্যারোট কার্ডের মাধ্যমে, যে যেই তথ্যগুলো উঠে আসবে, প্লাস কিছু ওরাকল মেসেজও থাকবে, সেইগুলো আমরা কিন্তু এক এক করে দেখে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে আপনারা কোথা থেকে দেখছেন এবং কতটা ভালো লাগে, কতটা মিলছে আপনাদের সাথে, সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর কোনো রকম দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক। সো মেষ রাশির মানুষরা আপনাদের মার্চ মাসটা কীরকম যাবে, সবার প্রথমেই আমি কিন্তু যে কার্ডটা দেখতে পাচ্ছি সেটা হলো 8 অফ সোর্ডস। এখানে আপনি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু একই জিনিস বারবার কন্টিনিউয়াসলি ভেবে চলেছেন এবং সেইখানটায় কিন্তু চক্রব্যূহের মতো আপনারা একই থট প্যাটার্ন নিয়ে নিজেরা কষ্ট পাচ্ছেন ভেবে ভেবে, এবং নিজেদের যে মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ সেটা কিন্তু খারাপ হচ্ছে। ঠিক আছে, এটা ওয়ার্কের স্ট্রেসও হতে পারে বা আপনার পার্সোনাল লাইফে যে কোনো ম্যাটার নিয়ে আপনারা কন্টিনিউয়াসলি ভেবে চলেছেন, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। দেখুন নেক্সট 5 অফ কাপস, মানে কিছু জিনিস আপনার রিসেন্ট পাস্টে কিছু জিনিস আপনার জীবন থেকে জাস্ট চলে গিয়েছে এবং খারাপও হয়ে যেতে পারে। কোনো মানুষ হতে পারে যে আপনার জীবন থেকে ছেড়ে চলে গিয়েছে, হতে পারে কোনো একটা সিচুয়েশন আপনার জীবনে আর এই মুহূর্তে কন্টিনিউ হচ্ছে না। কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে আপনারা ছিলেন বাট এই মুহূর্তে সেই সিচুয়েশনে আর নেই। ঠিক আছে, হতে পারে যে আপনার যে ফেভারিট জব সেটা আপনার জীবন থেকে চলে গেছে, হতে পারে যে আপনার রিসেন্ট কোনো অপারেশন হয়েছিল, তো অপারেশনে হয় না যে কোনো একটা মানে ইন্টারনাল অর্গ্যান কোনো একটা বাদ গিয়েছে, সেটাও হতে পারে যে ইমোশনাল কোনো ব্রেকডাউন, একটা বিশাল বড় একটা ম্যাসাকার হয়েছিল, সেইটা মানে আপনার যে পার্সোনাল লাইফের রিলেশনশিপস রয়েছে সেখান থেকে কোনো মানুষ হয়তো মানুষের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, যে কোনো সিচুয়েশন হতে পারে এবং আপনার যে ফোকাসটা সেটা মানে সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি যে যেই জিনিসটা গেছে সে তার উপরেই। ঠিক আছে, এবং আপনি এই মুহূর্তে দেখতে ইচ্ছুকই নন যে আপনার চারপাশটায় কত ভালো জিনিসও এখনও রয়েছে, আপনাকে ঘিরে কত মানুষ এখনও একটা কি বলবো আশা রেখেছে যে হ্যাঁ আপনাকে, মানে আমার বক্তব্য এটাই যে আপনি যে জিনিসগুলো আপনার থেকে চলে গেছে না সেটাই এখনও ফোকাস লাগিয়ে রেখেছেন। আপনি দেখছেন না আপনাকে এখনও কত মানুষ ভালোবাসে, আপনার মা বাবা ভাই বোন, তারা যদি না হয় আপনার বন্ধু বান্ধব, ঠিক আছে, মানে যারা গেছে তারা ছাড়াও আরও পৃথিবীতে মানুষ রয়েছে বা আলাদা সিচুয়েশন আছে বা আগামীতে ভালো সিচুয়েশন আসতে চলেছে, সেটাই আপনি দেখছেনই না। ঠিক আছে, দেখুন এই আপনার জন্য মার্চ মাসে যে ফার্স্ট জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনার জন্য ভগবান বা ইউনিভার্স যে চ্যালেঞ্জটা থ্রো করছে সেটা এইটাই যে আপনারা এই জিনিসটা থেকে বার হয়ে আসুন, এটাই আপনার জন্য চ্যালেঞ্জ। ঠিক আছে, আপনারা জাস্ট বিলিভ করুন, নিজেদের উপর আত্মবিশ্বাস আনুন এবং ভাবুন যে হ্যাঁ এই জিনিসটা আপনি করতে পারবেন, এবং দেখবেন যে খুব তাড়াতাড়ি খুব ইজিলি আপনি এই যে চ্যালেঞ্জটা আপনার মানে আপনার সামনে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে সেইটাকে আপনি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারছেন। ঠিক আছে, তারপরে 7 অফ কাপসও একই জিনিস বলছে যে আপনি এখন সম্পূর্ণ না মানে ডে ড্রিম করছেন, হতে পারে যে আপনি ভেবে চলেছেন যে কোনটা আপনার কোন পরিস্থিতিটা আপনার জন্য বেটার হবে বা কোন কাজটা করা কোন অ্যাকশনটা নিয়েও আপনার জন্য বেটার হবে। হতে পারে আপনার সামনে একাধিক অপশানস রয়েছে, হতে পারে যে আপনার সামনে এখন বিয়ে, ঠিক আছে, হতে পারে রিসেন্টলি আপনার লাইফ থেকে আপনার যে পাস্ট বা এক্স লাভার সে চলে গেছে, বা হতে পারে যে যে কোনো সিচুয়েশান হতে পারে যে আপনার জব চলে গিয়েছে। কোনটা এই মুহূর্তে বেটার বা আপনাকে ফিউচারে একটা সাকসেস দেবে, কোন রিলেশনশিপে গেলে আপনাকে একটা সাকসেসফুল রিলেশনশিপে আপনি যেতে পারবেন, কোন জবটা চুজ করলে আপনার জন্য বেটার হবে, কোন
দিকটা, কোন পথটা বেছে নিলে আপনার জন্য বেটার হবে। হতে পারে আপনার ফিনান্সিয়াল লস হয়েছে, হতে পারে যে এখন আপনি ভাবছেন যে এখন কি করণীয়, ঠিক আছে, অনেক কিছু সিচুয়েশন হতে পারে। আপনি মানে হাপিত্তেশ করছেন এবং ভেবে চলেছেন যে কোনটা আপনার জন্য বেটার হবে, ঠিক আছে, সেইটাই আমি দেখতে পাচ্ছি, মানে একদম কনফিউজড যাকে বলে। এবং সাথে রোম্যান্টিসাইজও করছেন, মানে যেটা গেছে তো গেছে, প্লাস আপনি এখন এই মুহূর্তে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি ভাবছেন, মানে বিশেষ করে মার্চ মাসটায় দেখবেন যে আপনি এরকম করছেন যে হয় না, অনেকের স্বপ্ন থাকে যে আমি ওই বাড়িটা নেব, আমি ওই জবটা করব, আমি ওই ইউনিভার্সিটিটায় ভর্তি হব, আমি চাই ওই মানুষটার সাথে রিলেশনশিপে যেতে, এরকম একটা আপনারা ভেবেই চলেছেন। আবার মার্চ মাসে আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু ট্র্যাভেল হতে পারে, সেই এরকম কোনো বিচ বা সি সাইড এরিয়ায় বা যেখানটায় জল আছে এরকম কোনো এরিয়ায় কিন্তু হতে পারে আপনার আর কি ট্র্যাভেল হলো। আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি মার্চ মাসে অনেকের ক্ষেত্রে কিন্তু নিউ লাভ প্রপোজাল আসতে পারে, ঠিক আছে, নিউ রোম্যান্টিক লাভ আসতে পারে। সাথে সাথে আপনাকে নজর রাখতে হবে যে কিছু টক্সিক বা নেগেটিভ জিনিস আপনার লাইফে রয়েছে, সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে একটু সাবধানে দেখে চলতে হবে। সেটা হতে পারে আপনার ক্ষেত্রে, হতে পারে কারোর ক্ষেত্রে, হতে পারে আর কি সেগুলো নেগেটিভ মানুষ, কারোর ক্ষেত্রে হতে পারে টক্সিক কোনো সিচুয়েশন, সেটা হতে পারে টক্সিক কোনো ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেখানটায় জব করছেন সেখানটায় খুব টক্সিক পরিস্থিতি, বা হতে পারে আপনার বাড়িতে বা আশেপাশে খুব টক্সিক মানুষ রয়েছে, সেই জায়গাটা আপনাকেই বুঝতে হবে, কারণ কি প্রতিটা মানুষের জন্য এই টক্সিক সিচুয়েশনটা আলাদা আলাদা হবে, তো সেই জায়গাটা খুব সাবধানে চলতে হবে। আর আমি দেখতে পাচ্ছি এখানে 2 অফ কাপসের সাথে 2 অফ কাপস এখানটায় ওকে 2 অফ কাপস, আবার 3 অফ পেন্টাকেলস, 2 অফ কাপস 3 অফ পেন্টাকেলস থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশনে আছেন। আবার এরকমও হতে পারে কারোর ক্ষেত্রে যে আপনারা আপনাদের মার্চ মাসে যে মনের মানুষ রয়েছে তার সাথে ডিরেক্ট হার্ট টু হার্ট কমিউনিকেশন করছেন বা মনের কথা আপনি বলছেন, ঠিক আছে। অনেকে কিন্তু নতুন রিলেশনশিপে আসতে পারেন, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু টুইন ফ্লেম সোলমেট কানেকশনও হতে পারে, ঠিক আছে, যেটা মানে আপনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা রয়েছে, আমি যেটা বললাম মার্চ মাসে, যে ওভারকাম করা পাস্টের যে সিচুয়েশনটা আছে সেটাকে ওভারকাম করে একটা নতুন পরিস্থিতিতে নিজেকে নিয়ে যাওয়া বা নিজের এনার্জিটাকে চ্যানেলাইজ করা, সেটা আপনি কিন্তু আলটিমেটলি হয়তো করতেও পারবেন। এবং কিন্তু কিছু কিছু নেগেটিভ বা মানে কিছু কিছু স্ট্রাগল থাকবে, কিছু নেগেটিভ সিচুয়েশন থাকবে, সেগুলোকে কিন্তু আপনাকে ওয়াচ আউট করতে হবে, সেগুলোকে দেখে আপনাকে চলতে হবে। প্লাস আমি যেটা বললাম যে আপনার মনের মানুষের সাথে আপনি হার্ট টু হার্ট কোনো কথা বলতে পারেন, মনের কথা বলতে পারেন, এটা যে কেউ মানুষ হতে পারে, এটা আপনার রোম্যান্টিক পার্টনার হতে পারে, আপনার বন্ধু হতে পারে, মা বাবা ভাই বোন কালিগস হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। প্লাস দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে কারোর ক্ষেত্রে, আবার হতে পারে মানে মানে আমি যদি এই জিনিসটা বাদ দিই, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু কোলাবোরেটিভ ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু যেতে পারেন। কোলাবোরেশন ওয়ার্ক মানে কারোর সাথে কোনো মানে কি বলবো, একসাথে হয়ে কোনো একটা কাজ সম্পন্ন করছেন। এবার দেখা গেল এটা কারোর ক্ষেত্রে কোনো গ্রুপ প্রজেক্ট হতে পারে, কারোর ক্ষেত্রে হতে পারে যে বাড়িতে বিয়ে লেগেছে একসাথে কোনো কাজ উদ্ধার করছেন, আবার কারোর ক্ষেত্রে হতে পারে যে মানে একসাথে 3 জন 4 জন 5 জন একসাথে মিলে কোনো একটা ট্রাভেল প্ল্যান করলেন বা কোথাও ঘুরতে গেলেন, একসাথে গ্রুপে কিছু করছেন, একটা কমিউনিটি একটা গ্রুপ ক্রিয়েট করে গ্যাদার করে কোনো কিছু করছেন। আর দেখুন এখানটা পরের কার্ডটাই আছে 8 অফ পেন্টাকেলস, সরি 8 অফ ওয়ান্সের কার্ড। 8 অফ ওয়ান্স বলছে আপনাদের কিন্তু খুব কুইক তাড়াতাড়ি কোনো একটা চেঞ্জ আসতে পারে, কোনো কমিউনিকেশন হতে পারে, গ্রুপ ট্রাভেল হতে পারে, ঠিক আছে। আপনারা এত মানে স্পিডে মার্চ মাসে কিছু করতে হতে পারে যে আপনার হাতে টাইমই থাকবে না, ঠিক আছে, এরকম কিছু হতে পারে। আপনারা গ্রুপ করে কোথাও বেড়াতে যেতে পারেন, ফ্লাইটে করে কোথাও যেতে পারেন, সেটাও হতে পারে। আপনার জন্য মেসেজ আছে এখানটায় আনরিকুইটেড, এখানে সবার জন্য নয়, আনরিকুইটেড ফিলিংস আর ইউ আর ইনাফ, এটা সবার জন্য নয়, এখানটায় কিছু কিছু মানুষের জন্য আছে মেষ রাশির, যে আপনারাই কিন্তু যথেষ্ট। অনেকেই এখানে আছেন যারা থার্ড পার্টি সিচুয়েশনে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা জাস্ট ওই জিনিসটা থেকে, থার্ড পার্টিটা থেকে আপনারা নিজেরা বের হয়ে আসুন, ঠিক আছে। যখন দেখছেন যে আপনার
যে পার্টনার সে সৎ নয়, সে আপনার সাথে অনেস্টি দেখাচ্ছে না, লয়্যালটি দেখাচ্ছে না, জাস্ট ব্রেক দ্যাট রিলেশনশিপ অ্যাট দ্যাট পয়েন্ট এবং নিজেদেরকে সেই জায়গাটা থেকে, সেই বন্ধন থেকে, আবদ্ধতা থেকে নিজেদেরকে মুক্ত করুন এবং একটা ফ্রেশ, দরকার পড়লে ফ্রেশ রিলেশনশিপে আসুন বা নিজেদেরকে জাস্ট সিঙ্গেল করুন, ঠিক আছে। আবার দেখুন এখানে এখানে আপনার জন্য মেসেজ আছে, জাস্ট ডু ইট, জাস্ট করুন আপনি যেটা ভাবছেন, ঠিক আছে। আর ম্যাচিউরেশন, আপনারা অনেক বেশি ম্যাচিউর হয়েছেন কোনো ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে। এখন আর ছোটো বাচ্চাটি নেই, আপনারা অনেক বুঝতে শিখেছেন। প্লাস যারা এখানে আর্থিক দিকটা দেখতে চান তাদের জন্য একটা মেসেজ আছে, আপনারা আগের থেকে অনেক বেশি ম্যাচিওরলি আপনাদের যে আর্থিক দিকটা রয়েছে সেই দিকটা হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। আর নতুন নতুন রেসপন্সিবিলিটিস নিতে পারবেন, ঠিক আছে। যারা আর কি, আচ্ছা আরেকটা আছে, কোনো রকম আপনার যে সাকসেস, ঠিক আছে, আপনারা কোনো কাজ করছেন, ফিনান্সিয়াল সাকসেস হতে পারে বা এটা জাস্ট ক্যারিয়ারের ক্ষেত্রেও হতে পারে, আপনার সাকসেসটা না ততক্ষণ আসবে না যতক্ষণ আপনি প্রোক্রাস্টিনেট করতে থাকবেন, ওই ঢিলেমি প্লাস ডিলে করতে থাকবেন, ঠিক আছে। যত কাজ করছি, কাল করছি, করব এই জিনিসটা লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে সাকসেস আসছে না। এটা শুধু আর্থিক দিকের ক্ষেত্রে বলবো না, ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো না, এটা আপনার এক্সামের ক্ষেত্রেও হতে পারে আপনি এক্সামে সাকসেস চাইছেন, একটা এক্সাম ক্র্যাক করতে চাইছেন, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, কোথাও কারোর ক্ষেত্রে হতে পারে কেউ কোনো জব ক্র্যাক করতে চাইছে, জব পেতে চাইছে আর কি, সেই জিনিসটা হতে চাইছে, হতে আর কি পারে আর কি কারোর ক্ষেত্রে। আপনাকে বলা হচ্ছে আপনার সামনে যে চ্যালেঞ্জেসটা আসছে সেটাকে জাস্ট অ্যাকসেপ্ট করুন আর জাস্ট করুন সেই জিনিসটা, ঠিক আছে। আপনারা যদি কন্টিনিউয়াসলি ভেবে চলেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কাজটা উদ্ধার হবে না, এটা কিন্তু সবার জন্য, ঠিক আছে। আর আপনার জন্য স্পেশাল মেসেজ আছে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলির মধ্যে আপনার কিন্তু বন্ডিং বাড়বে, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে বাড়বে। এবার ফ্যামিলি কারোর ক্ষেত্রে ফ্রেন্ডরা ফ্যামিলি হয়, কারোর ক্ষেত্রে তার যে লাভার বা তার ফ্যামিলি, সেটাই তার ফ্যামিলি, কারোর ক্ষেত্রে তার নিজের নিউক্লিয়ার ফ্যামিলিটাই ফ্যামিলি, ঠিক আছে। এবার সেটা আপনার উপর নির্ভর করছে, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখবেন যে কারোর হয়তো ক্ষেত্রে আছে কোনো বন্ধুর গ্রুপ রয়েছে একাধিক এবং সেটা একটা ছোটোখাটো ফ্যামিলি, তাদের মধ্যেও হয়তো দেখা যাচ্ছে একটা বন্ডিং বাড়ছে, ঠিক আছে। তার মধ্যে অনেক বেশি কি বলবো, একটা হাসি খুশি ব্যাপার বাড়ছে। আর এখানে অনেকেই আছেন যারা আর কি টুইন ফ্লেম এনার্জিতে আছেন, ঠিক আছে। তারা কিন্তু মার্চ মাসে হতে পারে আপনাদের টুইন ফ্লেম যে আছে তার সাথে মিট হয়ে যেতে পারে বা তার সাথে কানেকশনে আসতে পারেন। আচ্ছা এখানে তামাস আছে, তামাস বলা হচ্ছে ওই যে নেগেটিভ জিনিস আমি যেটা বলছিলাম, টক্সিক জিনিস, সেটাকে আপনাকেই রেকগনাইজ করতে হবে, প্লাস আপনার জীবন থেকে সেই জিনিসটাকে জাস্ট এরকম কাঠির মতো কেটে বাদ দিতে হবে। আপনাকে শিখতে হবে, বুঝতে হবে যে কোথায় গিয়ে আমি থামবো, কোথায় গিয়ে আমি না বলবো, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু একটু রাগের প্রবণতা, রাগ তারপরে লেজি হওয়ার প্রবণতা এগুলো বাড়তে পারে, বা এই যে প্রোক্রাস্টিনেশনের যে প্রবণতা বা মিথ্যে কথা বলার প্রবণতা এগুলো বাড়তে পারে। প্লাস আপনি কখনো বোকার মতো কোনো কাজ করতে পারেন। আর কোনো হার্মফুল, নিজের জন্য হার্মফুল যে জিনিস, পরিস্থিতি বা কোনো কাজ, কোনো বিহেভিয়ার হতে পারে, যে আপনি কোনো একটা বিহেভিয়ার এখনও সেই জিনিসটা আপনি ধরুন আপনাকে সকালবেলায় আপনার হেলথের জন্য সকালবেলায় হাঁটাটা খুব প্রয়োজনীয়, বাট আপনারা করছেন না, আজ করবো কাল যাব এরকম করে ডিলে করছেন, সেই জিনিসটা আপনার জন্যই আলটিমেটলি কিন্তু একটা খারাপ জিনিস বয়ে আনছে, তো সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আছে মুন রিফ্লেকশন, আমি রিফ্লেকশন। আচ্ছা আপনার মধ্যে দেখবেন যে অন্যের প্রতি একটা ইমোশন যে শো করা, অন্যের যত্ন নেওয়া, অন্যের প্রতি কেয়ারিং হওয়া, অন্যকে লাভ এক্সপ্রেস করা, এই
প্রবণতাগুলো আপনার মধ্যে বাড়বে, সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। আপনার মেমোরি পাওয়ার স্ট্রং হবে, আপনার মধ্যে ফ্লেক্সিবিলিটি বাড়বে মানে আপনি সবার সাথে মিশতে পারবেন, বা আপনাকে যে ওয়ার্ক মানে যে কাজটা করতে দেওয়া হবে সেটা করতে পারবেন, আপনি সবার সাথে মিশতে পারবেন, আপনাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবেন, ঠিক আছে। একটা ফ্লুইডিটি, মানে আপনার মধ্যে যে জিনিসটা রয়েছে, আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে, যে স্কিল রয়েছে, যে সেটাকে আপনি বইতে দিচ্ছেন, সেটাকে আপনি নিজের মধ্যে ধরে রাখছেন না, সেটা খুব ভালো একটা কোয়ালিটি। প্লাস আপনার দেখবেন যে ইনটিউশন পাওয়ার, মানে আগে থেকে জানতে পাওয়া, আপনার মাইন্ড যেটা বলছে, আপনার মানে ইনটিউশন পাওয়ার যেটা বলছে সেটাই আলটিমেটলি মানে হওয়া, মানে আগে থেকে বুঝে যাওয়ার যে ক্ষমতা, সিক্সথ সেন্স, সেটা অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে। প্লাস আপনার দেখবেন যে মায়ের প্রতি যত্ন, ভালোবাসা এগুলো বাড়তে পারে। প্লাস আপনার মধ্যেও এই জিনিস গুণগুলো বাড়তে পারে, ঠিক আছে। অনেক বেশি সফট সেন্সিটিভ হওয়া অন্যের প্রতি, এগুলো আমি দেখতে পাচ্ছি। ভালোবাসাও বাড়বে। আর মুড না, আপস অ্যান্ড ডাউনস করতে পারে, একটুখানি মুড সুইং হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি এখানে 9th হাউস, মানে আপনার যে গুরু রয়েছে, আপনার যে পিতা রয়েছে, তার প্রতি সম্মান, বা আপনার যে নিজের ধর্ম রয়েছে সেগুলোর প্রতি অনেক জ্ঞান বাড়বে, তাদের আস্থা বাড়বে, তাদের আপনি আশীর্বাদ নেবেন, তাদেরকে অনেক রেসপেক্ট দেবেন। ধর্মীয় জ্ঞান, আপনারা ধর্ম নিয়ে চর্চা করবেন, আগ্রহ বাড়বে, ধর্মীয় যে জ্ঞান সেগুলো লাভ করবেন বা বাড়াবেন, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা অনেক বেশি বাড়বে আগের থেকে। আর আপনারা, আমি দেখতে পাচ্ছি যে অনেকে না, আপনাদের যে সৌভাগ্য সেটা অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে, ঠিক আছে। আপনারা কিন্তু মেডিটেশনও করতে পারেন, ঠিক আছে, আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, বা মেডিটেশন খুব ভালো থাকবে আপনার জন্য। প্লাস আচ্ছা, ভাতা হলো মানে আপনার বডিটা কীরকম থাকবে, মুভমেন্ট, আপনাকে অনেক বেশি না, মানে আমি দেখতে পাচ্ছি খুব বডিটাকে মুভমেন্টের দরকার। মানে আপনারা যদি একটুখানি ওয়েট গেইন করে যান, সেইটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, আপনাদের দরকার পড়লে এক্সারসাইজ করতে হবে, যদি দরকার পড়ে যে বাইরে হাঁটা চলা করা সেটা দরকার হবে, বডিটাকে মুভমেন্ট করাতে হবে। আপনারা যদি এক জায়গায় একভাবে বসে থাকেন, সেই জায়গাটাও দেখবেন যে একটা মুভমেন্ট আসছে, মানে মুভমেন্ট করাতে হবে। প্লাস আপনি দেখবেন যে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল প্রচুর বাড়ছে, আপনারা খুব ভালোভাবে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারছেন। আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, আপনারা না হঠাৎ করে দেখবেন যে আপনারা খুব স্পিডে কথা বলছেন, বা আপনারা খুব তাড়াতাড়ি হাঁটছেন, চলছেন, বা বডির মুভমেন্ট করছেন, এটা আপনারা লক্ষ্য করবেন মার্চ মাসে। আর দেখবেন আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, ড্রাই, মানে আপনাদের হেয়ার ড্রাই হয়ে যেতে পারে, স্কিনও ড্রাই হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রচুর জল খাওয়ার প্রয়োজনীয়তা আছে। আর কোনো রকম যদি আর কি আপনারা লোশন ইউজ করেন সেটাও ভালো থাকবে। আপনাদের জন্য না হাইলি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন এই মুহূর্তে। আর আপনারা দেখবেন যে আপনাদের যে ঘুম সেটা খুব হালকা হয়ে গিয়েছে, ঘুম ভীষণ হালকা হয়ে গিয়েছে, চট করে ঘুম ভেঙে যাচ্ছে বা কম ঘুম হচ্ছে, সেই জিনিসটা দেখতে পাবেন। আপনারা খুব সার্কাস্টিক্যালি কথা বলবেন, স্করপিও এনার্জি, মানে খুব সার্কাস্টিক, কারোকে ছেড়ে দেবেন না। কেউ যদি আপনার সাথে খারাপ বিহেভ করে, বা কেউ যদি মানে এরকম কোনো মানে অ্যাকশান নেয় যেটা আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার ইগোতে লেগেছে, বা আপনাকে হার্ট করছে, বা সে যে কাজটা করছে সেটা ন্যায় উপযুক্ত কাজ করেনি, তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন না, এরকম একটা জিনিস প্রবণতা আপনার মধ্যে বাড়বে। খুব স্ট্র্যাটেজিক্যালি ভেবেচিন্তে আপনারা কোনো কাজ করবেন। আর আপনাদের না একটা ইচ্ছা করবে যে চলো নেমে পড়ি, মানে এখন এখানে একটা ধরুন ডিবেট হচ্ছে, চলো এখানটায় নেমে পড়ি, মানে ফন্ড অফ কন্টেস্ট, মানে কি বলবো, কোনো রকম প্রতিযোগিতা চলছে সেইখানটায় নাম দিয়ে দেওয়া, ঠিক আছে, হাড়িবাজিটি দেখা যাবে, এরকম একটা ব্যাপার।
আপনার যে ওপিনিয়নটা সেটা আপনি মনুষ্য সমাজে বা সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন বা তুলে ধরতে পারবেন। প্লাস এখানে ওয়াটার কোয়ালিটিস রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেক বেশি, এটা আমি বলেছিলাম কিনা এর মধ্যে জানি না, আমি বোধহয় বলছিলাম যে অনেক বেশি জল খেতে হবে, আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেটাকে জাস্ট বইতে দিতে হবে, এই জিনিসগুলো আমি বলছিলাম। আর দেখুন এখানে ওয়াটার চলে এসছে। আপনার মধ্যে রিসেপটিভ ক্ষমতা, মানে কে কি বলছে, মানে অন্যের থেকে যে গ্রহণ ক্ষমতা সেটা অনেক বেশি বাড়বে। প্লাস প্লাস ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য এক্সট্রিমলি সরি। প্লাস আমি দেখতে পাচ্ছি টাং টেস্ট, মানে আপনার না স্বাদ বদল করার একটা ইচ্ছা করবে। আপনারা যদি একাধিক মানে অনেক দিন ধরে মিষ্টি খান বা সেদ্ধ টাইপের খান, আপনাদের একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করবে। যদি ঝাল ঝাল অনেক দিন খান, একটু মিষ্টি খেতে ইচ্ছা করবে। এরকমভাবে আপনার টেস্টটা, মানে জিভের যে টেস্টটা সেটা চেঞ্জ করার একটা ইচ্ছা আপনার করবে মার্চ মাসে, ঠিক আছে? আর আপনার মধ্যে বাইন্ডিং ক্ষমতা প্রচুর বাড়বে। বাইন্ডিং ক্ষমতা মানে এই যে আমি বললাম না, সবাইকে একত্রিত করে কোনো একটা কিছু করা, এই যে এটা সবার মধ্যে থাকে না, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে বাড়বে। এটাই কিন্তু ছিল মার্চ মাসে মেষ রাশি জাতকদের কীরকম যাবে। আপনারা অবশ্যই জানাবেন কীরকম লাগলো আমার এই আলোচনার আজকের টপিকটা। আপাতত এইটুকুনি, বাই।